বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির আজকের রহিম। আমরা পড়ব সবক নাম্বার 5। সবক নাম্বার 5-এর যে পড়াটি আছে সেই পড়াটি আজকের আমরা পড়ব। হারাকাতের বর্ণনা আজকের আমরা পড়ব। ইতিপূর্বে আমরা 1 থেকে 4 নম্বর আয়াত, 4 নম্বর সবক পর্যন্ত পড়েছি, যে সিঙ্গেল অক্ষর পড়েছি এবং যুক্ত অক্ষর পড়েছি। সেই সমস্ত অক্ষরের সাথে কিছু ছিল না, মানে সেই সমস্ত অক্ষরকে কিভাবে জোড়া লাগানো হবে, কিভাবে তাদেরকে উচ্চারণ করা হবে, সেগুলো আমরা পড়িনি। জাস্ট অনলি ফর আমরা সেই অক্ষরগুলো পড়েছি, যেমন আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা, এইভাবে আমরা পড়েছি। কিন্তু আজকের আমরা যে পড়াটি পড়ব সেই পড়াটি খুবই ইম্পর্টেন্ট একটি পড়া, হারাকাতের বর্ণনা। আরবি ভাষা শেখার প্রথম ধাপ হলো অক্ষর চেনা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দ্বিতীয় ধাপ হলো এই হ্যালো হ্যালো হারাকাতের বর্ণনা। হুজুর। ঠিক আছে, হারাকাতের বর্ণনা। হ্যালো হুজুর, হ্যাঁ, কি আছে? বললাম আলিফটাকে হামজা বলা যাবে না এখানে? উফ, আমি পড়াচ্ছি, প্রথমে শুনবেন তো, আপনি আগের থেকে করছেন। ঠিক আছে। ক্লাসের মধ্যে এরকম ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? যেটা জিজ্ঞাসা করার আছে পরে জিজ্ঞাসা করবেন। আমি এখানে ঢুকলাম ওই আর আসসালামু আলাইকুম দিলাম। ক্লাস চলছে দেখছেন আপনারা, ক্লাস চলছে আপনারা দেখছেন, তাহলে আপনি ক্লাস এসছেন, ঠিক আছে। হুজুর এখানে একটা জিনিস মানে বোঝাচ্ছে, আপনাদের সবাইকে ডাকা হবে, সবাইকে পড়া নেওয়া হবে। দেখছেন আপনারা এসছেন, এখানে এখানে ক্লাস চলছে। তো এগুলো করবেন না, এগুলো করলে কি হবে, একটা মানে টপিক মাথায় একটা থাকে, সেটা আউট হয়ে যাবে। ঠিক আছে, তো হারাকাতের বর্ণনা, এই হারাকাতটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যেমন বাংলা ভাষায় বাংলা উচ্চারণে যেমন আমরা ক খ গ ঘ এইভাবে পড়েছি, কিন্তু যখন একে কয়েকে কয়কে যখন মাত্রা লাগানো হয় তখন কি হয়, কয় আকারে কা হয়। ওর যে আকারটা লাগানো হয়, ওর কি একটা আলাইকুম আকার লাগানো হয়। যেমন আপনাদেরকে আমি এখানে লিখিয়ে দেখাচ্ছি, দেখেন কেমন ভাবে হয়। যেমন এখানে দেখেন, এই এটা ত, এটা ওকার, ঠিক আছে। এটা হচ্ছে ক, এটা কি ক। কিন্তু ক কে আমরা কেবলমাত্র ক কি ক পড়তে পারবো, অতক্ষণ পর্যন্ত কা পড়তে পারবো না যতক্ষণ না এর পাশে একটা আকার লাগাবো। সবকটা ভালো করে বুঝবেন, যতক্ষণ না এর পাশে একটা আকার লাগাবো ততক্ষণ কা হবে না। এই আকার লাগানোর আগে পর্যন্ত ক থাকবে, যখন এই আকারটা লাগবে তখন এটা কা হয়ে যাবে, এটা আর ক থাকবে না। ঠিক ততরূপ এই আলিফ, ঠিক আছে, বা এই বা, এটাকে বা বলা হয়। বা তো বাই হবে, বার উপরে আমরা যখন এরকম একটা হারাকাত লাগাবো তখন একে বা বলা হবে। ঠিক আছে, একে হারাকাত মানে বা বলা হবে। তো মেন কথা হলো এই যে আকারটা লাগানো, এই যে মাত্রাটা লাগানো আমাদেরকে শিখতে হবে। ঠিক যেমন বাংলা ভাষায় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে, স্বরবর্ণকে ব্যঞ্জন বর্ণকে মানে ব্যঞ্জন বর্ণের সাথে লাগাতে হয়। ঠিক ততরূপ এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত এটা হলো ব্যঞ্জন বর্ণ, আর এইগুলো হলো স্বরবর্ণ। আমরা যারা বাংলা বা জানি সহজে মানে বুঝে নেব। তাহলে এগুলো এখানে আমরা লাগাবো, এই সমস্ত অক্ষরের উপর আমরা লাগাবো। জিনিসটা তাহলে দেখেন,
এই তিনটে জিনিস, তিন মোট পাঁচটা জিনিস, পাঁচটা কি ছটা জিনিস থাকে। আজকে আপনাদেরকে তিনটে জিনিস বোঝাবো। তিনটে জিনিস কি? এই তিনটে জিনিস দেখেন। প্রথম যেটা লাইনের উপরে আছে, এখানে দেখেন তিনটে এরকম ডট টানা আছে, এরকম তিনটে ডট টানা আছে। একটা ডটের উপরে আছে, একটা ডটের নিচে আছে, আর একটা ডটের উপরে এইভাবে মুখকে পেঁচিয়ে এইভাবে বাংলা যেরকম কমা থাকে, বাংলা যেরকম কি কমা, এরকমই কমা থাকে, সেই কমাটা এখানে উল্টো করে দেওয়া হয়েছে এইভাবে। তো এই তিনটে জিনিসের নাম আছে। তিনটে জিনিসের নাম কি? একে, এই যে ডটের উপরে দেখেন, এই ডটের উপরে একে জাবার বলা হয়, ডটের নিচে একে জের বলা হয়, আর ডটের উপরে এই যে বাংলা কমার মতো একে পেশ বলা হয়। তাহলে এই তিনটে জিনিসের নাম কি? জাবার, জের, পেশ। জাবার, জের, পেশ। এই জাবার, জের, পেশ এগুলোকে মানে আলিফ থেকে ইয়া পর্যন্ত এদের উপরে লাগাতে হবে। জাবার সব সময় দেখেন ডটের উপরে থাকে। ডটের উপরে থাকার অর্থ কি? জাবার সবসময় মাথায় থাকবে, সবসময় অক্ষরের উপরে থাকবে জাবার। জের যেটা ডটের নিচে আছে, এটা সবসময় অক্ষরের নিচে থাকবে, এগুলি কি সবসময় অক্ষরের নিচে থাকবে। আর এই যে বাংলা কমার মতো যে জিনিসটা, এটাকে পেশ বলা হয়, এটা অক্ষরের উপরে থাকবে। এই দেখেন অক্ষরের উপরে আছে, দেখেন অক্ষরের উপরে আছে। তাহলে তিনটি জিনিস, তিন তিনটি জায়গা থাকবে। জাবার আর পেশ অক্ষরের উপরে থাকবে, আর জের অক্ষরের নিচে থাকবে। ঠিক আছে? জাবার, পেশ অক্ষরের উপরে থাকবে, আর জের অক্ষরের নিচে থাকবে। তাহলে এই তিনটে জিনিসকে কি বলা হয়? জাবার, জের, পেশ। জাবার, জের, পেশ। জাবার, পেশ, এই জাবার পেশ অক্ষরের মাথায় থাকবে, আর এই জের অক্ষরের নিচে থাকবে। তাহলে তিনটে জিনিসকে কি বলা হয়? আবার বলছি দেখেন, লাইনের উপরে জাবার, জের, সে থাকবে কোথায়, মানে তা কি বলা হবে? জাবার, একে বলা হবে জাবার। লাইনের নিচে জের, লাইনের উপরে কমার মতো এটাকে কি বলা হয়? পেশ। ঠিক আছে? এই তিনটে জিনিস আমরা বুঝে নিলাম। তারপরে দেখেন, তাহলে এই তিনটে জিনিসকে জাবার, জের, পেশ বলা হয়। এই তিনটে জিনিসকে নিয়ে বলা হয় হারাকাত। কি? এই তিনটি জিনিসকে নিয়ে বলা হয় হারাকাত। এই হারাকাত সবক নাম্বার 5, হারাকাত। তাহলে হারাকাত কাকে বলা হয় আমরা ভালো করে বুঝে নিই। হারাকাত কাকে বলা হয়? হারাকাত বলা হয় জাবার, জের, পেশকে। এই জাবার, এই জের, এই পেশ, জাবার, জের, পেশকে হারাকাত বলে। জাবার, জের ও পেশকে হারাকাত বলে। ঠিক আছে? তাহলে আমরা তিনটে জিনিস বুঝে নিলাম। তারপরে দেখেন আলিফ, যেটা সামিউল ভাই প্রশ্ন করেছিলেন যে হুজুর এখানে হামজা হবে, আলিফ কেন বলছেন? ঠিক আছে, এখানে দেখেন আলিফ সর্বদাই খালি থাকে। আলিফ সর্বদাই খালি থাকে, অর্থাৎ কিস থেকে খালি থাকে? আলিফ এই তিনটে জিনিস থেকে খালি থাকে। এই তিনটে জিনিস থেকে আলিফ খালি থাকে। আলিফের সাথে এই তিনটে জিনিস লাগে না। ঠিক আছে? এই তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস যখন আলিফের উপরে লাগবে, তখন আলিফ আর আলিফ থাকবে না, তখন আলিফ হামজা হয়ে যাবে। তখন আলিফ কি হবে? হামজা হয়ে যাবে। আলিফ তখন আর আলিফ থাকবে না। সেটা এখানে দেখেন, আলিফ সর্বদা খালি হয় যখন আলিফের উপরে জাবার, জের, পেশ ইত্যাদি এসে যাবে, তখন আলিফকে হামজা বলা হবে। অর্থাৎ আলিফের উপরে যখন জাবার, জের ও পেশ এই তিনটি জিনিসের মধ্যে কোনো একটা জিনিস যখন
লাগবে, তখন আলিফ আর আলিফ থাকবে না, আলিফ তখন হামজা হয়ে যাবে। ঠিক আছে, এবারে এই তিনটে জিনিসকে এখানে লাগিয়ে লাগিয়ে আমরা পড়ব। তো আমি প্রথমে একবার পড়বো, প্রথমে একটা লাইন আমি পড়বো, তারপরে আপনারা পড়বেন। ঠিক আছে, একটা ভাইকে ডাকবো, সেই ভাইরা পড়বে। দেখেন, হামজা জাবার আ, এখানে কিন্তু টান হবে না, বিনা টানে পড়তে হবে। অক্ষরের যেমন টান আছে তেমনি টান থাকবে। যেমন আলিফ বা তা সা, আমরা ওখানে এক আলিফ করে টান দিয়েছি, বা তা সা, এইভাবে টান দিয়েছি। কিন্তু যখন এই হারাকাত গুলো যখন লাগবে, তখন কিন্তু টান, এই হারাকাত গুলো দিয়ে যখন আমরা পড়বো তখন টান হবে না। যেমন এখানে দেখেন, হামজা জাবার আ, আমরা প্রথমে জাবার দিয়ে পড়বো। ঠিক আছে, এই জাবার দিয়ে, এই ব্যাঁকা ডাঁড়িটাকে জাবার বলা হয়, যেটা অক্ষরের উপরে আছে। তো হামজা জাবার আ, বা জাবার বা, কোথায় টান দিচ্ছে আর কোথায় টান দিচ্ছি না একবার খেয়াল করেন। তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার জা, হা জাবার হা, হ জাবার হ, হ জাবার কিন্তু হা হবে না। ইতিপূর্বে আপনাদেরকে বোঝানো হয়েছে যে সমস্ত অক্ষরের উপরে স্টার চিহ্ন আছে সেই সমস্ত অক্ষরগুলো পুর হয়, অর্থাৎ মোটা আওয়াজে পড়তে হয়। তার উপরে হারাকাত লাগার পরেও এগুলোকে মোটা আওয়াজে পড়তে হবে। যেমন হ জাবার হ, দাল জাবার দা, এইভাবে এগুলোকে পড়তে হবে। তো আমরা প্রথমে জাবারের পড়াটি আমরা প্রথমে পড়ব। চলেন, প্রথমে ভাই পড়বেন মেহেদি হাসান ভাই, আপনি এই চারটে পড়েন, আমি যেমন পড়লাম পড়েন মেহেদি হাসান ভাই। আলিফ জাবার আলিফ। আমি কি বলেছি, আলিফ ওই সময় থাকবে যখন এইগুলো যখন আলিফের উপরে থাকবে না, এগুলো যখন আলিফের উপরে থাকবে না তখন ওকে আলিফ বলা হবে। কিন্তু যখন এই সমস্ত হারাকাত গুলো যখন আলিফের উপরে এসে যাবে তখন আলিফ আর আলিফ থাকবে না, তখন আলিফ হামজা হয়ে যাবে। তাহলে চলেন পড়েন। হামজা জাবার হামজা। হামজা জাবার আ, বা হামজা জাবার আ। আরেকটা জিনিস, 1 মিনিট, আরেকটা জিনিস বুঝিয়ে দিই, এই তিনটে জিনিসের উচ্চারণ কেমন হয়। এই তিনটে জিনিসের উচ্চারণ আপনাদেরকে বলা হয়নি। এই তিনটে জিনিসের উচ্চারণ আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন হবে। জাবারের উচ্চারণ আকারের আকারের উচ্চারণের মতো হয়, আকারের আওয়াজের মতো। যেমন যেমন আকারেতে আ হয়, ঠিক আছে, তো জাবারের আওয়াজটা ঠিক ওই রকমই হবে। ঠিক আছে, জাবারের আওয়াজটা আকারের আওয়াজের মতো হবে। জেরের আওয়াজ, জেরের আওয়াজ আমরা বাংলায় পড়েছি হস্যইতে ই, এই হস্যইতে ই, বা ইংরেজিতে আইকে ই, কি ই উচ্চারণ ধরা হয়। তো জেরের আওয়াজ ই উচ্চারণ হয়, জেরের আওয়াজে ই, হস্যইতে ই, জেরের আওয়াজ ই উচ্চারণ হয়। আর পেশের আওয়াজ উ, বাংলাতে হস্য উ। তাহলে জাবারের আওয়াজ আ, জেরের আওয়াজ ই, পেশের আওয়াজ সেদিকে উ। ঠিক আছে, সেদিকে তাহলে এই তিনটে জিনিসের উচ্চারণ কেমন হয়, এর আওয়াজের উচ্চারণ কেমন হয় আমরা জেনে নিলাম। জাবারের উচ্চারণ আ, জেরের উচ্চারণ ই, পেশের উচ্চারণ উ। তাহলে মেহেদি হাসান ভাই যেমন বলছিলেন হামজা জাবার হামজা, আর হবে না কিন্তু, তখন কি হবে, হামজা জাবার আ হবে, অর্থাৎ জাবার দিয়ে আমরা পড়ছি।
ঠিক আছে, চলেন। ঠিক। মেহেদী হাসান ভাই, এবার আপনি পড়েন। তাহলে হামজা জাবার আ, চলেন পড়েন। হামজা জাবার আ, হুম। বা জাবার বা, হ্যাঁ, বাতে টান দেবেন না। বা জাবার বা, পড়েন। পড়বেন তো মেহেদী হাসান ভাই? মেহেদী হাসান ভাই পড়ছে না। আচ্ছা, আসাদ আলী ভাই, আপনি পড়েন তো। আসাদ আলী ভাই। জি। চলেন মেহেদী হাসান ভাই। আসসালামু আলাইকুম। আমারটা কোনো ভা- দিয়ে আমি আবার পড়াই করে দিই। পড়ছে না কেন? গোড়া থেকে বলবো। হ্যাঁ। হামজা জাবার বা, হামজা জাবার, হামজা জাবার আ, হ্যাঁ, পড়েন। হামজা জাবার আ, হ্যাঁ। বা জাবার বা, হ্যাঁ। তা জাবার তা, তা জাবার সা, ঠিক আছে, তবে আপনি যেই পড়ছেন সা জাবার সা বলে টানছেন, এই আওয়াজটা, এই টানটা দেবেন না। এই টানটা দেওয়া ভুল। ঠিক আছে। সা জাবার, জাবারের আগে সাকে একালিপ টান দেন, ঠিক আছে, কিন্তু জাবার লাগিয়ে যখন আপনি পড়বেন তখন কিন্তু আর টান হবে না। যেমন সা জাবার সা, এইভাবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাই পড়বেন। আসাদ ভাই, আপনি পড়েন এই চারটে। জিম জবর জা, হ্যাঁ। হা জবর হা, তারপরে খ, খ জবর খ, খ জাবার দাল জবর, জবর জবর জ, বলবেন না। জবর বলাটা ভুল। খ জাবার খ। খ জবর খ, হুম। দাল জবর জ, দাল জাবার, জা জ, না কেন, এখানে তো দাল আছে, জ কিভাবে আসবে? দাল জাবার, দাল জা, দাল জাবার দা। দাল জবর দা, হ্যাঁ, এইভাবে পড়া হবে। তারপরে, তারপরে ভাই পড়বেন আবু সালাম ভাই, আপনি পড়েন তো। রা জবর রা, এটা এটা বলেন। দাল জবর দাল, এটা তো দাল জাবার দা হয়ে গেছে, তারপরে এবারে দালের পরে কি আছে? রা, রা হ্যাঁ। জবর রা, রা জবর জা, রা, না না না, সরি। জাল জাবার জা। রা, রা জবর রা, জাল জাবার জা। জা, রা জবর জা, হ্যাঁ, তারপরে হা
জবর হা। হ্যাঁ, হা কেন? অক্ষর তাহলে চিনতে পারছেন না আপনি, এটাকে কি বলা হয়? র জবর র। র জবর র। তারপরে খ যা, রর পরে কি হয়? যা জবর যা। জা জবর জা। হুম তারপরে সি ঠিক আছে, সিন জবর সিন জবর সা। সা। সিন জবর সা। হ্যাঁ ঠিক আছে। সিন জবর জবর। হ্যাঁ, সিন জবর জা। সিন জবর সা। যা আসবে না, সি- সাবারের উচ্চারণ এখানে আসবে সিন না এখানে। জবর হ্যাঁ সা। সিন জবর সা। ঠিক আছে, তারপরে ভাই পড়বেন, তারপরে সামিউল ভাই আপনি পড়েন। জবর সা। সদ জবর স। দদ জবর জা। দত জবর দ। দদ জবর দ। হুম ত জবর ত। ঠিক আছে, মাশাল্লাহ। তারপরে, তারপরে ভাই পড়বেন, আকাশ ভাই আপনি পড়েন তো। জি। জ জবর জ। হুম আইন জবর আইন। আইন জবর, গয় আমি কি বলেছি? আইন। হ্যাঁ পড়েন, আইন জবর। আইন জবর আ। হ্যাঁ। আইন জবর আ। হুম গইন জবর গ। হুম ফা জবর ফা। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে, তারপরে ভাই পড়বেন, আফ্রিদি ভাই আপনি পড়েন তো। আফ্রিদি শেখ ভাই। কফ জবর কফ। কফ জবর ক। জবর খ। ক। কফ জবর খ। তারপরে কাফ জবর কাফ। হ্যাঁ, কাফ জবর কাফ। কাফ জবর কা। লাম জবর কাফ জবর কা। হ্যাঁ, লাম জবর লাম। লাম জবর লা। মিম জবর মি। লাম জবর লা। মিম জবর মিম হবে এটা। না, মিম জবর, জাবারের উচ্চারণ মা। কি হয়? মিম জবর মা। মিম। মিম জবর মা। জাবারের উচ্চারণ সব সময়ের জন্য আ, আ উচ্চারণ হয়, আ, আ। প্রত্যেকটা ভাইকে বলছি এটাকে খেয়াল করবেন, জাবারের উচ্চারণ আ হয়, আ, আ। জেরের উচ্চারণ ই, পেশের উচ্চারণ উ। তারপরে ভাই পড়বেন, আল। তারপরে ভাই পড়েন, আরিফ ভাই আপনি পড়েন। নুন জবর না। হুম আইন জবর আ। আকাশ ভাই আপনি মিউট করে গয় নেন। হ্যাঁ চলেন। ওয়াও জবর ও। হুম হা জবর হা। হুম হামজা জবর আ। হুম ইয়া জবর ইয়া। মাশাল্লাহ। তাহলে আমরা জাবারের পড়াটা পড়ে নিলাম। এবারে জাবারের অনুশীলনী চলে আসি, দেখেন জাবারের হুজুর অনুশীলনী। আর একটা ইয়া কই, আর একটা ইয়া আজ দেখতে পাওয়া গেল না। আর একটা ইয়া এখানে নেই, ঠিক আছে? হুম, আর একটা ইয়া নেই, হুম। একটা ইয়া। তবে ওই ইয়াটাকে দুটোকে ভাগ করা হয়েছে, সেটা উর্দুতে চলে, এখানে চলে না, আরবিতে। তো ও ওখানে দিয়ে দিয়েছিল। তো তো দেখেন অনুশীলন, এখানে জাবারের অনুশীলনটা আমরা পড়বো। আমরা পড়লাম আইন জাবার আ, বা জাবার বা, দাল জাবার দা, ঠিক আছে? আমরা এমনি বাংলাতে কি পড়েছি? কয়াকারে কা, খয়াকারে খা,
মানে গয়া করে গা, এইভাবে আমরা পড়েছি। তাহলে এই তিনটে জিনিসকে এক জায়গায় করলে কি হবে? যেমন দাদা, দয়া করে দা, দয়া করে দা, দাদা। ঠিক আছে, ও মানে দয়া করে দা আলাদা পড়েছি, আবার দয়া করে দা আলাদা পড়েছি, দুটোকে অ্যাডজাস্ট করলে কি হবে? দাদা হবে। ঠিক ততটুকু এখানে দেখেন, আইন জাবার আমরা উপরে পড়েছি, বা জাবার বা আমরা উপরে পড়েছি, দাল জাবার দা আমরা উপরে পড়েছি। তো ওই তিনটে জিনিসকে যদি এক জায়গায় যদি বা অ্যাডজাস্ট করা হয় তাহলে সেটা কি হবে? সেটা হবে আ বা দা, আ বা দা, এরকমই পড়া হবে। একটা কথা আমরা এখানে মানে মুখস্থ করে নিই, যে জাবারকে আমরা কিভাবে পড়বো। জাবার তো আমরা পড়লাম যে জাবারের আওয়াজ আকারের মতো উচ্চারণ হয়, কিন্তু এর পড়ার নিয়ম কেমন? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এর পড়ার নিয়ম কেমন? তো জাবারের ইজরা আছে, জাবারের ইজরা আছে। কেমন ইজরাটা আপনারা ভালো করে শুনে নেন। জাবার যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে মৌলভী হয়, সাহেব আমার টান দেওয়া পড়াশোনা নিষেধ। আর এরপরে পড়া আপনার শিখেননি। এরপরে আপনার পড়াশোনা হবে ইনশাল্লাহ। তো জাবার জাবার যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটা হলো ইজরা। এই ইজরাটা ভালো করে মুখস্থ করে নিতে হবে, ইজরা করতে হবে এখানে। যে আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এইভাবে পড়তে হবে। ঠিক আছে, আরেকবার বলছি শুনে নেন। জাবার যুক্ত অক্ষরকে, আইনের উপরে মানে জাবার আছে, তাহলে আইনটা কি? জাবার যুক্ত অক্ষর। তাহলে ইজরা করার সময় আপনাকে বলতে হবে যে জাবার মানে আহ, যে এখানে আইনের উপরে জাবার এসছে, আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে বার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে দালের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যে সমস্ত অক্ষরের উপরে এরকম জাবার আসবে সেই সমস্ত অক্ষরকে ইজরা করার সময় এরকমই বলতে হবে। ঠিক আছে, ইজরাটা ভালো করে বুঝে নিলেন। যে জাবারকে আমরা কি মানে কি পদ্ধতিতে পড়বো, একে টান দিয়ে পড়বো না বিনা টানে পড়বো, সেইটা এখানে বোঝানো হচ্ছে। যে জাবারকে সবসময় বিনা টানে পড়তে হয়। যে জাবারের উপরে এই আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, তো এটা পড়বেন। প্রথম লাইনটি ভাই, প্রথম লাইনটি পড়বেন। হুম, এমডি মোস্তফা, এমডি মোস্তফা ভাই আপনি পড়েন তো। আইন জবর আ, বা জবর বা, দাল জবর দা, তাহলে কি কাফ হলো? জবর কা, সিন জবর। না না, ওরকম নয়। এখানে পড়ার নিয়মটা কেমন হবে? আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা। এইভাবে বানান করে করে পড়তে হবে। চলেন পড়েন। আইন জবর আ, বা জবর বা, দাল জবর দা, আবাদা। হ্যাঁ, আপনি যে তিনটে অক্ষরকে একসাথে নিয়ে পড়লেন, আইন জাবার আ, বা জাবার বা, দাল জাবার দা, আবাদা, এইভাবে পড়লে কিন্তু হবে না। কেটে কেটে পড়তে হবে। আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা, এইভাবে পড়তে হবে। আচ্ছা, এবারে আপনি ইজরাটা করেন। আমি যে ইজরাটা মানে করে দিলাম, ওই ইজরাটা আপনি করেন। যে আইনের উপরে জাবার এসেছে, বলেন। আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। বার উপরে জাবার এসেছে, বার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত,
জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান হয়, দিয়ে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। টান দিয়ে নিচে। দালের উপরে জাবার এসেছে, তালের উপরে যাবার এসছে, জাবারটি হলো হারাকাত, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। যেমন বলেন। বলি যে এগুলা কথা কইতে হবে। হ্যাঁ, এগুলো কথা কইতে হবে, এই সমস্ত কথাগুলো তো কইতে না কইলে তো কি করে হবে। যেমন আবাদা। আবাদা, হুম, একে বানান করতে হবে এরকমই, ইজরা করতে হবে, ইজরা করার পরে তারপরে বলতে হবে যেমন আবাদা, এইভাবে। আপনি এখানে ইজরা করবেন যে আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আপনি ইজরা করে বলে দিচ্ছেন যে জাবারের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কিন্তু আপনি যখন পড়ছেন তখন আপনি টান দিচ্ছেন, আ বা দা, এইভাবে বলে টান দিচ্ছেন, তখন কিন্তু ভুল হয়ে যাবে। আপনি বলছেন টান দেওয়া নিষেধ, আবার টান দিচ্ছেন, এদিকটা আমরা খেয়াল করব। ঠিক আছে? তো অনুশীলনগুলো আমরা জি জি ঠিক ঠিক আছে, অনুশীলনগুলো আমরা ঠিক এইভাবে পড়বো। ঠিক আছে? জি তারপর আমরা ঠিক চলে আছে। আসি। তাহলে জাবারের পড়াটি আমরা পড়ে নিলাম। বাকি যে দুটো আছে এই দুটো আমরা এইভাবে পড়বো, যেমন মুস্তফা ভাই যেমন পড়লেন ঠিক ততরূপ আমরা প্রত্যেকটা পড়া এইভাবে পড়বো। তারপরে আমরা চলে আসি আবার জেরের বায়ানে চলে আসি। জেরের উচ্চারণ কেমন হয়? হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, এইভাবে পড়া হবে। তো প্রথমে ভাই পড়বেন, প্রথমে এই চারটে ভাই প্রথমে পড়বেন, জের জের লাগিয়ে পড়বেন। আহ বেদারুল ভাই আপনি পড়েন তো। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি পড়েন। হামজা হামজাজের ই, হুম। বাজের বি, হুম। কাজের টি, হুম। সাজের সি। হুম। মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। তারপরে চারটে পড়বেন। আহ আসিকুর রহমান ভাই আপনি পড়েন তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, জি এই চারটে পড়েন, জের লাগিয়ে পড়েন। জিমজের জি, হুম। হাজের হি, হুম। খজের খি, হুম। দালজের দি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে আশরাফুল ভাই আপনি পড়েন তো এই চারটে। জালজের জি, হুম। রজের রি, হুম। রাজের জি, হুম। সিনজের সি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। শিনজের সি। ঠিক আছে। তারপরে ভাই পড়বেন ইকবাল ভাই আপনি পড়েন তো। জার্সি, হুম। জার্সি, হুম। জার্সি, হুম। দি বলে টান দেবেন না, দত জের দি। হ্যাঁ তো জার্সি, হ্যাঁ, ঠিক আছে। জার্সি। ব্যাস, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই পড়বেন জমির ভাই আপনি পড়েন এই চারটে। জমির ভাই। আচ্ছা, কায়েম ভাই আপনি পড়েন। রাজের হুম। হামজের ই, হুম। ওয়াইনের ই, হুম। হাজের ই। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে খয়রুল ভাই আপনি পড়েন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কফ জের কি, হুম। কাপ
জের কি, হুম লাম জের লি, হুম মিম জের মি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই পড়বেন নিচেরটা পড়বেন। সামিন ভাই আপনি পড়েন তো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। নুন জের নি, হুম ওয়া জের ই, হ্যাঁ হা জের হি, হুম হামজা জের হি, হুম ইয়া জের ই। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবার আমরা পেজ দিয়ে পড়বো। পেজ দিয়ে ভাই পড়বেন, তাহলে পেজ দিয়ে পড়া কেমন হবে? হুজুর হামজা পেশ হুজুর উ। এক হ্যাঁ বলেন। হুজুর ওয়াও জেডটা আমি উচ্চারণটা একটু শুনতে চাই আপনার মুখ দিয়ে। আচ্ছা আচ্ছা, ওয়াও জেড। এটা আমি বলে দিতাম শেষে, আপনি তুলেছেন যখন বলে দিই। দেখেন, ওয়াও জের না ই হবে আর না বি হবে। ওয়াও জেরের উচ্চারণটা না ই হবে আর না বি হবে। এর মাঝখানে যে আওয়াজটা আছে ওই আওয়াজ দিয়ে হবে, যেমন ওয়াও জের উই। ওয়াও জের উই। হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর। ডাব্লিউ ওয়াও ই। হ্যাঁ 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 হ্যাঁ, ওয়াও জের উই। ওয়াও জের উই। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এবার আমরা পেজ থ্যাংক ইউ। দিয়ে, হ্যাঁ এবার আমরা পেজ দিয়ে পড়বো। হামজাহ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু। এইভাবে আমরা পড়বো। আমরা কিন্তু টান দিচ্ছি না, একদম টান দিচ্ছি না। ঠিক আছে, আমরা কেউ টান দিয়েও পড়বো না। প্রথমে চারটে পড়বেন। সামির ভাই আপনি পড়েন। জিম, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, হা পেশ সু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে শাহ আলম ভাই আপনি পড়েন এই চারটে। জিম পেশ জু, হুম হা পেশ হু, হুম খ পেশ খু, হুম দাল পেশ দু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে চারটে ভাই পড়বেন। তাসবির ভাই আপনি পড়েন তো। জি হুজুর, বিসমিল্লাহ। দাল পেশ, দাল পেশ দু, রা পেশ রু, হুম জ পেশ দু, সিন পেশ সু। মাশাআল্লাহ। তারপরে গোলাম মোস্তফা ভাই আপনি পড়েন। সিন পেশু, শিন, না না, শিন পেশু, সোয়াত পেশু, দুয়াত পেশ দু,